নজরুল ইসলাম বাবু এমপির কাছ থেকে। সোহরাব হাসান, 2009 একই প্রশ্ন আপনার জন্য, বিশেষ করে 2014 এর পরের আওয়ামী লীগ এবং তার আগের আওয়ামী লীগের মধ্যে আপনি কি কি পার্থক্য দেখেন? নজরুল ইসলাম বাবুর ভাষায় যেটি আওয়ামী লীগের সবচেয়ে বড় গুণ এবং যেটি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ, এই তার এই কনসেপ্টের সাথে আপনার কোনো দ্বিমত আছে কিনা? আপনার জন্য 2 মিনিট সময়। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা। এই দল বাংলাদেশের অন্যতম প্রধান দল, ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরেও ছিল। আমার আমার মূল্যায়ন হচ্ছে আওয়ামী লীগ অনেক বেশি সফল যখন বিরোধী দলে থাকে, অনেক কম সফল যখন ক্ষমতায় থাকে। দ্বিতীয় কথা হচ্ছে 2014 এবং আপনি যে 14-র সীমারেখা টেনেছেন, তার একটি বড় কারণ হচ্ছে 2014-র আগে যে আওয়ামী লীগ, তাকে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় আসতে হয়েছে। সুতরাং এক ধরনের জনগণের মুখোমুখি হতে হয়েছে, জনরায় নিতে হয়েছে যথাযথভাবে, এবং সেই রায়ের ভিত্তিতে জনগণের প্রতি তার যে দায়বদ্ধতা সেটা অনেক বেশি ছিল। 14-র পর সেই দায়বদ্ধতা কমে গেছে, কারণ তাকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ক্ষমতায় আসতে হয়নি। সুতরাং তাকে নির্ভর করতে হয়েছে জনগণের চেয়ে বেশি প্রশাসনের উপর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, অন্য অরাজনৈতিক শক্তির উপর। সুতরাং এটি আওয়ামী লীগের দুর্বলতা বলে মনে করি। জি, আপনি কি সবচেয়ে বড় যে গুণের কথাটি বলা হলো সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চান? না, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 43 বছর ধরে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন। তার মধ্যে তিনি 21 বছরেরও বেশি সময়, 20 বছরেরও বেশি সময় ধরে তিনি এই সরকার পরিচালনা করছেন। সেদিক থেকে এই দলকে সংগঠিত করা, দলকে সরকার পরিচালনা করার ক্ষেত্রে তার সাফল্য আছে। কিন্তু একই সঙ্গে তিনি সরকার পরিচালনায় যতটা মনোযোগ দিয়েছেন, দল পরিচালনায়, দলের শৃঙ্খলা আনার ক্ষেত্রে ততটা সক্ষমতা